অবশেষে মহাকাশপ্রেমী ও জ্যোতির্বিজ্ঞানীদের জন্য এসেছে সেই বহু প্রতীক্ষিত মুহূর্ত। বিশ্বের বৃহত্তম ক্যামেরা সম্বলিত ভেরা সি রুবিন অবজারভেটরি থেকে প্রকাশিত হয়েছে প্রথম চমকপ্রদ সব মহাজাগতিক ছবি, যেখানে ধরা দিয়েছে লাখো গ্যালাক্সি, মিল্কিওয়ের অগণিত নক্ষত্র এবং হাজারো গ্রহাণু অনুপম বিশদতায়। দক্ষিণ আমেরিকার আন্দিস পর্বতমালার সেরো পাচন শিখরে অবস্থিত এই অবজারভেটরিটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সায়েন্স ফাউন্ডেশন ও ডিপার্টমেন্ট অব এনার্জির অর্থায়নে নির্মিত, যার কেন্দ্রবিন্দুতে রয়েছে লিগাসি সার্ভে অব স্পেস অ্যান্ড টাইম, 3200 মেগাপিক্সেল বিশিষ্ট বিশ্বের সবচেয়ে বড় ক্যামেরা, যা অবজারভেটরির 8.4 মিটার ব্যাসের সিমনি সার্ভে টেলিস্কোপে স্থাপিত। প্রায় 2 দশকের দীর্ঘ পরিকল্পনা ও নির্মাণ শেষে মাত্র 10 ঘন্টার পর্যবেক্ষণে নেওয়া এই ছবিগুলো রুবিনের 10 বছরের বিশাল বৈজ্ঞানিক অভিযানের এক ক্ষুদ্র ঝলক মাত্র। উপরের ছবিটি ট্রেফিড ও লেগুন নামে দুটি নীহারিকার দৃশ্য। মাত্র 7 ঘন্টায় নেওয়া 678টি আলাদা আলাদা ছবি একত্রিত করে তৈরি করা হয়েছে এই বিশাল ফ্রেম, যেখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে ট্রেফিড নীহারিকার গ্যাস ও ধূলিকণার মেঘমালা এবং নিচে অবস্থিত লেগুন নীহারিকার অপূর্ব সৌন্দর্য, যা পৃথিবী থেকে হাজার হাজার আলোকবর্ষ দূরে অবস্থান করছে। অন্যদিকে নিচের ছবিতে দেখা যাচ্ছে ভার্গো ক্লাস্টারের একটি ক্ষুদ্র অংশ, যেখানে 2টি সর্পিল গ্যালাক্সি, 3টি একীভূত হওয়া গ্যালাক্সি এবং অসংখ্য দূরবর্তী গ্যালাক্সির দল চোখে পড়ে। চলতি বছরের শেষের দিকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে ভেরা সি রুবিন অবজারভেটরির 10 বছর ব্যাপী মহাকাশ জরিপ। প্রতি 3-4 রাত পরপর দক্ষিণ গোলার্ধের রাতের আকাশে পূর্ণাঙ্গ ছবি ধারণ করবে LSST এবং এই চক্র পুরো 10 বছর ধরে পুনরাবৃত্তি করবে, যার মাধ্যমে তৈরি হবে প্রায় 1000 পূর্ণাঙ্গ মহাকাশ চিত্রের বিশাল ভাণ্ডার। এই পর্যবেক্ষণ ভবিষ্যতে আমাদের মহাবিশ্বের বিদ্যমান অদৃশ্য শক্তি, ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি সম্পর্কে গভীর বোঝাপড়ার পথ তৈরি করবে। এই প্রজেক্টের আওতায় গবেষকরা বিশ্লেষণ করবেন প্রায় 20 বিলিয়ন গ্যালাক্সি, পাশাপাশি মিল্কিওয়ে গ্যালাক্সির 17 বিলিয়ন নক্ষত্রের মানচিত্র তৈরি করবেন, যা হবে এ যাবৎকালের সবচেয়ে বিস্তারিত। এছাড়া প্রায় 6 মিলিয়ন গ্রহাণু ও সৌরজগতের অন্যান্য ক্ষুদ্র বস্তু তালিকাভুক্ত করা হবে। এ যেন গোটা মহাশূন্যকে ছুঁয়ে ফেলার এক বৈজ্ঞানিক দুঃসাহসিক অভিযান। এই অবজারভেটরির নামকরণ করা হয়েছে বিখ্যাত মার্কিন জ্যোতির্বিদ ভেরা সি রুবিনের নামে। 1970 সালে কেন্ট ফোর্ড জুনিয়রের সঙ্গে কাজ করতে গিয়ে রুবিন আবিষ্কার করেন অ্যান্ড্রোমেডা গ্যালাক্সির প্রান্তবর্তী তারা সমান গতিতে কক্ষপথে আবর্তিত হচ্ছে। এই পর্যবেক্ষণ কেপলারের গতিসূত্রকে প্রশ্নবিদ্ধ করে। আরও বিস্তৃত গবেষণায় দেখা যায় বিভিন্ন গ্যালাক্সির ঘূর্ণন বক্ররেখা ইঙ্গিত করে যে দৃশ্যমান নক্ষত্র গ্যালাক্সির যত দূরে অবস্থিত তাদের কক্ষপথের গতি ততটাই বেশি, যা যুক্তিসঙ্গতভাবে বোঝানো সম্ভব নয় যদি না সেখানে কোনো অদৃশ্য ভর উপস্থিত থাকে। এমন অদৃশ্য ভরকেই পরবর্তীতে ডার্ক ম্যাটার নাম দেওয়া হয়, যার উপস্থিতি দেখা না গেলেও প্রভাব রয়েছে দৃশ্যমান বস্তুর উপর। গবেষণায় দেখা যায় দৃশ্যমান জ্যোতির্বস্তুর চেয়ে 6 গুণ বেশি ডার্ক ম্যাটার রয়েছে গ্যালাক্সির অভ্যন্তরে। রুবিন ও তার সহকর্মীর এই আবিষ্কার আজ ডার্ক ম্যাটার গবেষণার ভিত্তি হয়ে দাঁড়িয়েছে। তার স্মৃতির প্রতি সম্মান জানিয়ে নামকরণ করা হয়েছে এই পর্যবেক্ষণাগারের, যা ভবিষ্যতে মহাবিশ্বের গোপন রহস্য উন্মোচনে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। বিশ্বজুড়ে জ্যোতির্বিজ্ঞানীরা এই মিশনের দিকে তাকিয়ে, কেননা এটি আমাদের মহাবিশ্ব সম্পর্কে ধারণাকে এক নতুন স্তরে পৌঁছে দিতে চলেছে।